এখানে ফ্রোজেন পাহাড়, আর এখানে ভাই বরফ গলা জলে মালগুলো স্নান করতে নেমেছে। ভাই লোক, লুক অ্যাট দ্য ফ্রেম। আমরা এখানে আমাদের বিখ্যাত শেফ সন্দীপদা আবার বহু প্রচলিত ম্যাগি নিয়ে বসে পড়েছে। গুড মর্নিং ফ্রম পাদুম। কালকে আমরা মানালি থেকে 285 কিলোমিটার রাইড করে এসে পৌঁছেছি পাদুমের একটা ছোট্ট জায়গায়, ছোট্ট একটা হোমস্টেতে। সেখানে আমার থেকে ভাড়া নিয়ে যে 1200 টাকা বলেছিল, আমি যেহেতু একা পৌঁছেছি কনভারসেশন করে সেটা 800 টাকায় ফাইনাল করেছি। রাতে আমাকে দিয়েছিল ম্যাগি, আর সকালবেলা দিয়েছে ব্রেড আর অমলেট। তো যাই হোক, খাওয়া দাওয়া কমপ্লিট, গাড়ির লোড দেওয়া কমপ্লিট। আজকে আমরা ক্রস করবো প্রথমে পেনজিলা পাস, তারপরে এগিয়ে যাব কার্গিলের উদ্দেশ্যে। আজকে আমাদের নেক্সট ডেস্টিনেশন হবে কার্গিল। আর রুম থেকে যে নাজারাটা দেখা যাচ্ছে, জাস্ট ইউ কান্ট ইম্যাজিন ম্যান, জাস্ট লুক অ্যাট দ্য ভিউ। রুম থেকে এই লেভেলের একটা ভিউ আমরা দেখতে পাচ্ছি। সো আনরিয়েলিস্টিক একটা ভিউ। যাই হোক, তাড়াতাড়ি মোটো ব্লগিং সেট আপে রেডি হয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। গাইস, গুড মর্নিং এগেন। আমরা বেরিয়ে পড়েছি রাইডিং গিয়ার ফিয়ার পরে, ফুল সেট আপ নিয়ে। তো এখন রয়েছি পাদুমের একটা পেট্রোল পাম্পে। পেট্রোলটাকে ফিউল আপ করবো, দেন চলে যাব ডিরেক্ট পেনজিলা টপ। গাইস, কোইন্সিডেন্স দেখো, আমি যে পেট্রোল পাম্পে পেট্রোল ভরতে দাঁড়িয়েছিলাম, অ্যাকচুয়ালি আমাদের ব্রিফিংয়ে তো ছিল যে যদি কোনো সময় নেটওয়ার্কের কারণে মিস্টেক হয়ে যায়, মিসকারেজ হয়ে যায় কেউ, তাহলে কিন্তু ডেস্টিনেশনেই আমরা চলে যাব, আর সেই টাইমেই আমরা বেরোবো। তো ফাইনালি সবাই দেখি ওই পেট্রোল পাম্পেই এসেছে। তো মিট আপ হয়ে গেল রাইড শুরুর সময়। আর চারিদিকে ভাই বেরিয়েই যে এরকম স্নো ক্যাপ মাউন্টেন দেখতে পাচ্ছি ভাই, বিউটিফুল, কোনো কথা হবে না এটা নিয়ে। চারিদিকে দিগন্ত বিস্তৃত ভ্যালি, আর সামনে রয়েছে চেরি অন দ্য কেক স্নোপিক মাউন্টেন, অ্যান্ড এগিয়ে চলেছি আমরা টুয়ার্ডস পেনজিলা টপ। সো লেটস এনজয় দ্য রাইড। তবে রাস্তাটা কিন্তু লাজবাব, রাস্তাটার কোনো জবাব নেই। মাঝে মাঝে একটু হালকা পালকা অফরোড আসছে, বাট ওটা তো সহ্য করতেই হবে ভাই। এই দুপাশের ভ্যালিটাকে দেখো, কি সুন্দর না, এত সবুজ, আর এত হাই অল্টিটিউডে এত সুন্দর সবুজ দেখতে। আর তার থেকেও বড় কন্ট্রাস্টুয়াল একটা ব্যাপার হচ্ছে কি বলতো, এখানে এত সুন্দর এই স্তূপা টাইপের এইগুলো করা আছে, সাথে গ্রিনারি দিগন্ত বিস্তৃত, আর এন্ড পয়েন্টে যে স্নোপিক মাউন্টেনটা আছে, ওটার জন্য এই ব্যাপারটার সাথে যে কন্ট্রাস্ট একটা ব্যাপার ক্রিয়েট হচ্ছে, ওটাতেই সৌন্দর্য 10 ডবল হয়ে যাচ্ছে। লেটস গো পেনজিলা টপ। গাইস, ফাইনাল ক্লাইম্বিং শুরু হয়ে গেছে পেনজিলা টপের দিকে। তো এই নিচে আমি দেখতে পাচ্ছি একটা ছোট্ট লেক টাইপের আছে, জল জমে আছে, খুব ব্লুইশ জায়গাটা। আর এরকম লুক ঘুরে আমরা উপরে উঠছি। ওই দিক থেকে, পাদুম থেকে আমরা এই রাস্তা ঘুরে পেনজিলা টপের দিকে যাচ্ছি। অবশেষে পৌঁছে গেলাম রাংড্রুং গ্লেসিয়ারের সামনে। ছবিতে যতবার দেখেছি, বাস্তবে তার সৌন্দর্য তার থেকে 1000 গুণ বেশি। চারিদিকে শুধু বরফ, পাহাড় আর নিস্তব্ধতা। সো গাইস, ফাইনালি আমরা রাংড্রুং গ্লেসিয়ারকে ছেড়ে বেরিয়ে যাচ্ছি পেনজিলা টপের উদ্দেশ্যে। তো পেনজিলা টপ এখান থেকে ম্যাক্স টু ম্যাক্স আর 5 কিলোমিটার মতো হবে। 5 কিলোমিটার যেতে কতই বার সময় লাগবে, বড় জোর 15 মিনিট লাগবে খুব বেশি হলে। তো যাই হোক, দেখা যাক কখন আমরা পৌঁছাই আর কি ভিউ আমাদের জন্য ওয়েট করে আছে পেনজিলা টপে। আমরা
আমরা পৌঁছে গেছি পেনজিলা টপ। এই হচ্ছে পেনজিলা টপ। সো গাইজ, পেনজিলা টপে দেখার মতো আর বেশি কিছু নেই, যা দেখার অলরেডি তোমাদেরকে আমি দেখিয়েই দিয়েছি। কিন্তু পেনজিলা টপ থেকে জাস্ট 200 মিটার মতো এগিয়ে একটা লেক রয়েছে। আর মজার বিষয় হচ্ছে এখানে সব কিছুই ফ্রোজেন হয়ে গেছে, পাহাড় ফাহাড় সব কিছু। আনফর্চুনেটলি ওই লেকটা এক কানাকুড়ি জায়গাও ফ্রোজেন নেই। সত্যি আমি দেখে অবাক হলাম। আর লেকটাকে এতটা সুন্দর লাগছে, জাস্ট একটা সিনেম্যাটিক ভিউর সম্পর্কে মাধ্যমে তোমাদের দেখাচ্ছি। লোক এরা লেকের মধ্যে স্নান করতে নেমে পড়েছে, দেখো। রিয়েল টাইম অ্যাডভেঞ্চার করছে এরাই ভাই। নামো নামো নামো, পানি বহুত গরম है ভাই। আরে এখানে ফ্রোজেন পাহাড়, আর এখানে ভাই বরফ গলা জলে মালগুলো স্নান করতে নেমেছে। আমাকেও বলেছে আমার গাড়ি থেকে লাগেজ খুলতে বলে হবে বলে, আমি ওদের সাথে এগ্রি করিনি ভাই। চলো ভাই লোক, লুক অ্যাট দ্য ফ্রেম। আমরা এখানে আমাদের বিখ্যাত শেফ সন্দীপদা আবার বহু প্রচলিত ম্যাগি নিয়ে বসে পড়েছে ম্যাগি বানাতে। বাট আনফর্চুনেটলি এটা ভাবার কোনো কারণ নেই যে এই প্লাস্টিকগুলো আমরা এখানে ফেলে যাবো। এর জন্য আলাদা একটা প্লাস্টিক রাখা আছে, আমরা ডাম্প করে দেবো ডাস্টবিন এরিয়াতে। এই অ্যাম্বিয়েন্সের সাথে অ্যাডভেঞ্চারাস ম্যাগি, এই না হলে আমার বাঙালির রোড ট্রিপ। চলে আসো ভাই, চলে আসো তাড়াতাড়ি, আর কমেন্ট করে জানাও ভিডিওটা কেমন লাগছে। পেনজিলা টপের পাশের যে লেকটা আছে, ওই লেকে ম্যাগি ফ্যাগি খেয়ে একটা খুব সুন্দর সুন্দর ছবি ভিডিও তুলে রওনা দিলাম কার্গিলের উদ্দেশ্যে। আর পয়েন্ট টু বি নোটেড, আমাদের লাদাখের ভালো ভালো রিলস, ফটোজ অ্যান্ড ভিডিওস দেখতে আমার ফেসবুক পেজ অ্যান্ড ইনস্টাগ্রাম পেজ তোমরা ফলো করে দাও, ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে। তাহলে মজা চলে আসবে গাইস। কার্গিল এখান থেকে 170 কিলোমিটার মতো, তো আমাদের যেতে সময় লাগবে প্রায় ধরে নাও 4 ঘন্টা মতো। তো এখন বাজে 2:50, 6:50, 7টার মধ্যে আমরা পৌঁছে যাব। তার মিডলে হয়তো কোথাও একটা দাঁড়াবো, তো 7:30টার মধ্যে ম্যাক্স টু ম্যাক্স আমরা কার্গিল পৌঁছে যাব। কাল হোগা আমাদের লেতে এন্ট্রি, কালকে আমরা কার্গিল থেকে লে বেরোবো। চলো যাওয়া যাক। এই সামনের পাহাড়টাকে দেখো, মানে এখানে তো মেঘ রয়েছে ওপরে, দেখতেই পারছো, যখন তখন বৃষ্টি হতে পারে। আর পাহাড়টা মেঘে ঢেকে আছে, আর তার মধ্যে কালোর মধ্যে হালকা সাদা সাদা বরফ পড়ে আছে। কি দারুণ লাগছে দেখতে পাহাড়টাকে। ওই দেখো এখানে এতগুলো ইয়াক, এই দেখো, এই দেখো আরেকটা। পাদুম থেকে কার্গিল যাওয়ার পথে আমরা পেয়ে গেছি হালকা একটু অফরোড। আর অফরোডের সামনে নাজারাটা দেখো, জাস্ট লুক অ্যাট দ্য সিন ম্যান। আকাশের কালারটা দেখো ভাই, মনে হচ্ছে মানে কেউ তুলি দিয়ে এঁকেছে এই ছবিটাকে। দেখো, ও ভাই, বরফটা পড়েছে, তার উপর রৌদ্রের আলো, আর তার মধ্যে এরকম মেঘ আর নীল কালার, নীল, পুরো নীল আকাশ। কোনো কথা হবে না ভাই, লাদাখ লাদাখ ভাই। দৃশ্য দেখো ভাই, রাস্তা দেখো, ক্লিফ হ্যাঙ্গার গুলো দেখে তো ভয়ঙ্কর লাগছে, বাট এই ভিউটা দেখো কতটা মিষ্টি মধুর ভিউ। আর আরেকটা দেখো, সামনে ঘুরছি আর দেখো, ও মাই গড, क्या बात है मेरी जान, लव यू लद्दाख। পায়ে জল ঢুকলেই শেষ।
পা তুলে তুলে যেতে হচ্ছে, যার জন্য একটা ভুল করেছি যে জুতোর যে ওয়াটার ছি, জলটা ঢুকলোই। বিপজ্জনক একটা অফরোড, পুরো স্ল্যাশে ভর্তি, নিজে স্রোতের সাথে নদী বয়ে চলেছে, আর আমরা এরকম দুর্দান্ত অফরোডিং করে নদীকে পাশে নিয়ে, নদীটার স্রোত দেখো ভাই, কি স্রোতের সাথে এগিয়ে যাচ্ছে নদীটা, বাপরে বাপ, এই দেখো কি স্রোতে এগিয়ে যাচ্ছে। ও সবই মায়াবী লাগছে ম্যান, সবই মায়া, কাহি ধূপ কাহি ছায়া। কার্গিল যাওয়ার পথে মাঝ রাস্তায় আমরা দাঁড়িয়ে পড়েছি একটা চায়ের দোকান দেখে। এই যে চায়ের দোকান, আমাদের চা চলে এসছে। এই যে পাহাড়ে ভাই চা খেতে মজা আলাদাই লাগে, আর চা না খেলে এনার্জি পাওয়া যাবে না। দ্যাটস ওয়াই চাটা খেয়ে ফ্রেশন আপ হয়ে আবার রাইডটা স্টার্ট করছি। চলো দেখা হচ্ছে। हल्का फुल्का ऑफ रोड चले एसছে, तो कोई बात नहीं, इतना सा तो होता रहता है। হ্যালো, একটা ছোট্ট গ্রামের ভিতর দিয়ে রাইড করছি কার্গিলের আগে। দুর্দান্ত রাইড চলছে। কি হলো আবার, আগে দাঁড়িয়ে কেন পড়লো? ভ্যালিটা দেখো কি সুন্দর, চাষ হয়েছে কিছু একটা, চারিদিকটা সবুজে সবুজ, আর এদিকটা পাহাড়ে ঘিরে আছে গ্রামটাকে পুরো। দুর্দান্ত। কার্গিল চেকপোস্ট, এখন আমাদের ডকুমেন্টস চেক হবে, তারপর আমরা আবার কার্গিলের দিকে এগিয়ে যাব। আমরা জান্সকারে ছিলাম, পাদুমে ছিলাম, সব জায়গায়, মানে সব জায়গারই আমরা আর কি প্রাকৃতিক যে সৌন্দর্য ওটা উপলব্ধি করছিলাম, কিন্তু তার সাথে সাথে এক একটা জায়গার এক এক রকম ওয়েদারের বৈশিষ্ট্য হয়। ঠিক আছে, ঠান্ডা তো সব জায়গাতেই প্রায় 19 আর 20, কিন্তু কার্গিলের দিকে যত এগাচ্ছি এখানে একটা ডিফারেন্স লক্ষ্য করতে পারছি। ডিফারেন্সটা কি, এখানে গ্রিনারি বা চাষবাসের পরিমাণ প্লাস লোকালয়, এটা কিন্তু কার্গিলে একটু বেশি পরিমাণে আছে। মানে কার্গিল এখনও ঢুকিনি, কিন্তু কার্গিল চেকপোস্ট পেরিয়ে গেছি। ঠিক আছে, তো অলমোস্ট আমরা কার্গিল ঢুকে গেছি। তো ওই কারণের জন্যই কার্গিলের আশেপাশে বা কার্গিলের যে প্রাকৃতিক বৈশিষ্ট্য, সেটা কিন্তু খুবই সুন্দর একটা বৈশিষ্ট্য, যেটা অন্যান্য যে আমরা জায়গাগুলো ঘুরে আসলাম ওগুলো থেকে একটু আলাদা। তার কারণ এখানে যেটা দেখছি চাষবাসের পরিমাণটা বেশি, প্লাস জনসংখ্যাটা বেশি। ঠিক আছে, এখানে প্রচুর পরিমাণে বাচ্চাদের এখানে শিক্ষা দীক্ষা এতটাই ভালো যে তারা সবাইকে এনকারেজ করছে, হ্যান্ডশেক করতে চাইছে, হাত দেখাচ্ছে। তো এইটা কিন্তু খুব ভালো একটা জিনিস। পেয়ে গেছি হালকা একটু অফরোড, বাট এই নদীর জলটা ভাই তখন থেকে দেখে যাচ্ছে, এই একটাই নদী, জলের ফোর্সটা এখন অবধি কমেইনি। আর চারিদিকটা দেখছো কেমন সবুজ। এখানে স্কুলের বাচ্চাগুলো বাসে করে যাচ্ছে, তারাও আমাদেরকে হাত দেখাচ্ছে, হ্যালো করছে। ইটস আ গ্রেট থিং। এখানে একটা কন্ডিশন ব্রিজ আছে, আমরা ব্রিজ টপকে ওই দিক দিয়ে যাবো। ও ভাই, এখানে সব পাথর ফাথর নিয়ে চলে যাচ্ছে নদীর স্রোতটা। ব্রিজটা খুব সুন্দর ছিল। আর একটাই নদীকে একবার এই পাশে যাচ্ছে, একবার এই পাশে যাচ্ছি কর্নেশন ব্রিজের মাধ্যমে, আবার এই পাশেও যাওয়া যাবে। অনেকগুলো কর্নেশন ব্রিজ আছে। অ্যাকচুয়ালি নদীটার জন্যই কার্গিলের যে এই যে সৌন্দর্যটা আমরা দেখতে পাচ্ছি, এটার মেন রিজনটাই হচ্ছে নদীটা। তার কারণ কি, তার কারণ হচ্ছে গিয়ে তোমার একটা নদীর পাশেই, নদীকে কেন্দ্র করেই একটা সভ্যতা গড়ে ওঠে। আর এই কার্গিল তো শুধু একটা জায়গা নয়, কার্গিল হচ্ছে বহু ইতিহাসের সাক্ষী। তোমরা সকলেই জানো, আমরা সকলেই সেই ইতিহাস সম্পর্কে অবগত। ঠিক আছে, কিন্তু সময়ের সাথে সাথে এত যুদ্ধ, এত দুর্যোগের পরেও কার্গিল যে নিজের প্রাকৃতিক সৌন্দর্য, নিজের শিক্ষা, নিজের রীতি রেওয়াজ, এই জিনিসগুলোকে একই মাধুর্যের সাথে বাড়িয়ে চলেছে দিনের পর দিন। এটা অনেক বড় পাওয়া আমাদের ভারতবাসী হিসেবে কার্গিলের মানুষের কাছে।
আর থ্যাঙ্কস বিআরও এগেন যে এত সুন্দর রাস্তা আমাদেরকে এবং সকল ভারতবাসী এবং ফরেনার যারা কিনা এই রাস্তা দিয়ে চলাচল করে বা করেন তাদের তরফ থেকে আমি বলছি থ্যাংক ইউ বিআরও এগেন, ইউ ডিড এ গ্রেট জব। সবুজ গালিচা, চারিদিকটা পাহাড়ে মোড়ানো, প্লাস সূর্যের আলোয় পড়ে পাহাড়টা যে চমকাচ্ছে, কি দুর্দান্ত লাগছে বন্ধুরা। ও ওখানটা দেখো পুরো গ্রিন একটা বাগান টাইপ অফ আছে। নামকিলা পাস, ফতুলা টপ 13,479 ফিট। ভিউ দেখো ম্যান, দিগন্ত বিস্তৃত রাস্তা। ও রাস্তা দেখো, মনে হচ্ছে ডিরেক্ট স্বর্গে যাচ্ছি ভাই। রাস্তা দেখো, রাস্তা। ও ইউ বিউটি লাদাখ, ইউ বিউটি ম্যান, লিটারালি